ছেলে যাচ্ছে আমাদের বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করা হবে, ওই কাজের জন্যই বাবা আর ছেলে যাচ্ছে। আম্মা লুঙ্গি একটু পাঞ্জাবিতে আনবো। এই যে ভাইয়া আসছে, এবার বাবা আসছে ডাক্তারের কাছ থেকে। 7, 8, 8, 9 তো সুন্দর বাতাস, অনেক ভালো লাগতেছে না বাতাস? ওয়ালাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য সকাল থেকে ভিডিও আবার শুরু করে দিয়েছি। ওই যে আন্নিকে ডাকতেছে দুধের জন্য। আমাদের দুধ চলে আসছে, আগে দুপুরের পরে আসতো, দুপুরবেলা আসতো, আর এখন সকালবেলা চলে আসে। এখন বানাবো সকালের নাস্তা, চলেন যাই। আজকে কি নাস্তা বানাই সেটা দেখাই আপনাদেরকে। আজকে প্রথমে ভাবলাম কি বানাই, তার লাইটটা জ্বালায় নেই। চাল কুমড়া কেটে নিয়েছি, কারণ আম্মা সবজি ছাড়া হবে না। গতদিন বেশি একটা পা রান্না করা হয়েছে বলে বেশি একটা সবজি রান্না করা হয় নাই। তো এখানে চাল কুমড়া কেটে নিয়েছি, মুগ ডাল দিয়ে রান্না করব। আর এটা হয়েছে গিয়ে বাদাম কেটে নিয়েছি, একটুখানি সুজি রান্না করব, ঘিটা খুলে রাখছি। আর এদিকে কালকের পার ঝোল আছে, ঝোল। এই ঝোল কি কেউ খাবে? কেউ খাবে না। আর পায়ের উপরে দেখবেন না, তেল না দিলেও দেখবেন তেল প্রচুর উঠে। এদিকে ডিমগুলাকে আমি খুলে নিয়েছিলাম, ডিমগুলাকে আমি সিদ্ধ বসাই দিব ওদের জন্য। আর আজকে পরোটা বানাবো। আপনাদের ভাইয়া বাহিরে থাকতেই বলছিল পরোটা কিভাবে বানায়, তা আমি বললাম রেডিমেড পরোটাই না খাও, না খেলো না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরোটা আমি কীভাবে শেখাবো, তুমি আসার পর আমি পরোটা বানিয়ে খাওয়াবো। আর আপনাদের ভাইয়া কিন্তু নিজের রান্না নিজে করে খায়, যখন সময় না পায় তখন গিয়ে মনে করেন যে বাহির থেকে কিনে খায়। এমনিতেই কিন্তু নিজের রান্না নিজে করে খায়, ফোন দিবে এটা কিভাবে রান্না করব, ওইটা কিভাবে রান্না করব। আজকে সকালবেলা আমি বানাবো সুজির হালুয়া। তো এটার মধ্যে না কোনো প্রকার দুধ দিব না, দুধ ছাড়াই আমি সুজির হালুয়াটা তৈরি করব। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো তবে এটা যদি শুধু ঘি দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু টেস্টটা আর কি একদম পারফেক্ট আসে, অনেক মজার হয়। তো এবং রান্নার যে আমরা তেল ব্যবহার করি না, ওই তেল এবং ঘি দুইটা মিশিয়ে কিন্তু রান্না করা যায়। তো আমি এখানে যেহেতু সুজিটা খুবই অল্প ছিল, বেশি একটা সুজি ছিল না, বাসায় যদি থাকতো সুজি তাহলে কিন্তু আরও কিছুটা দিতাম। তো এখানে খুবই অল্প পরিমাণে সুজি দিলাম, দিয়ে ঘিয়ের মধ্যে তেজপাতা এবং বাদাম এগুলো ভেজে সুজিটাকে ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো ভাজতে হবে সুন্দর করে, তাহলে কিন্তু সুজির যে হালুয়াটা খেতে না অনেক ভালো লাগবে। যেসব আপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ আপু একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাড়াচাড়া দিতে দিতে কিন্তু এটা একবারে শুকিয়ে যাবে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এটা দিয়ে কিন্তু লুচি বা পরোটা রুটির সাথে খেতে ভালো লাগে, এমনিতেও খেতে ভালো লাগে। এটা শেপ দেওয়া লাগে না, এমনিতে অনেক করতে পারেন কিনা যাচ্ছে। আমাদের বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করা হবে, ওই কাজের জন্যই বাবা আর ছেলে যাচ্ছে। ওদিকে হচ্ছে আঙ্কেল আছে, দেখি কেউ বলতে পারেন কিনা। আর কয়েকটা ব্লগের পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। যাও যাও না, কেন আমরা মজা কিনে নেব? তুমি যেটা যেটা সবাই আসো না। তুমি বলছো বাবার সাথে কথা বলবে, আর দাদু ঠিক তো এহসানের বাবা তো গেল, এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আর এদিকে এই যে চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে বসাই দিলাম। আর সুজি তো হয়েই গেছে। গরমের মাঝে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখেন কতগুলো পরোটা বানাইছি। আর এই যে সুজির হালুয়াটা তো রেখেই দিছি, খুবই মজার কিন্তু এই সুজির হালুয়াটা।
তেল দিয়ে যদি বানানো হয় এরকম টেস্ট আসবে না, শুধু ঘি দিয়ে বানালে কিন্তু এই টেস্টটা আসবে। আর এই যে পরোটা, এই যে সবগুলা পরোটা এখন বানিয়ে নিছি, শেপগুলা দিয়ে রেখে দিছি আপনাদের ভাইয়া আসুক। তো বাহিরে তো গেল। আর এই যে আটা টাটা একদম ছড়াই ছিটে আছে, ডিমটা এখনও ছিলাই নাই, ছিলবো। আর আস্তে আস্তে কাজগুলো এগিয়ে রাখতে চাল কুমড়া ভাজিটা করে নিছি, আমার একটা সবজি লাগে, কাজগুলো একটু এগিয়ে নিলাম। তো তারপরে তো পাশাপাশি বিছানাটাও একটু গুছিয়ে নিছি। আর আন্নি তো ইবা এখনো ঘুমাচ্ছে। এই যে বিছানাটাও গুছিয়ে নিছি। আর এদিকে এবার বোরকাটা একটু দরজায় দিলাম, তারপর গুছিয়ে রাইখা দেব। আর এদিকে এই যে আন্নিমনি এখনো ঘুমাচ্ছে, আর ইবা দাদুর সাথে ঘুমায়, আপনারা তো জানেনই। আমি মুরগিটা ভিজায় নেই, আপনাদের ভাইয়া যে কখন আসবে কি জানে। আর গেছে তো একটা কাজে, ওই কাজটা ভালোভাবে জেনে শুনে আসতে হবে, তার জন্য তো মুরগিটা এখন ভিজায় রেখে দেই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসায় দেওয়া যাবে। দেখি রান্না এটা দিয়ে কি ঝোল তরকারি করব না কি করব দেখি। সকালে নাস্তায় মোটামুটি সব কিছু রেডি করে রেখে দিলাম, এখন শুধু আসবে আর এইগুলাকে বেলে বেলে শুধু ভেজে দিব আর কি। আমার খিদা লেগে গেছে, এরা যে কখন আসে তার কোনো ঠিক নেই। তো এখন আমি একটা ল্যাক্সাস বিস্কুট নিলাম আর একটুখানি কফি খেয়ে নিব, তাহলে আমার আর কোনো টেনশন নাই। টেনশন বলতে কি, এইখানে মনে করেন ভাজি, ডিম, কলা আছে, এগুলা কোনো কিছুই আমার খাবারে। এই যে অনেকে দেখবেন একটু খিদা লাগলে একটা ডিম সিদ্ধ খেয়ে নিতে পারে, কিন্তু আমি তো ওই ডিম সিদ্ধটা পছন্দ করি না, খাইতে পারি না, ভালো লাগে না। ও আমি যদি খাই সব কাজটা শেষ করে একটা পরোটা দিয়ে ওই একটু সুজির হালুয়া দিয়ে খাবো, এটাই আমার খাবার। যেহেতু এখন কফিটা খাইয়ে ফেলতেছি আর করবো না, আর চা খাবো না, অতিরিক্ত তো খাওয়া ভালো না। এমনিতেই স্বাস্থ্যের জন্য এসব দুধ চা কফি ভালো না। এই যে ভাইয়া আসছে, এবার বাবা আসছে ডাক্তারের কাছ থেকে। আসেন ভাইয়া আসেন। আসসালামু আলাইকুম। আমি খাবারটা টেবিলে দিই, রেডি সব, শুধু পরোটাগুলা বেললা বাইজে দিব, শেষ। না এনে বসো, কিচ্ছু হইব না, আমি পরোটাটি বাইজে নিয়ে আই, একটু পরোটাটি বাইজে নি। আচ্ছা, এখানে তানহা আপু লিখেছে, আপু তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। আপু আমাকে দেখতে ইচ্ছে করে? তো ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর আপনি যেহেতু আপনার বোন, এই তো আপু যেহেতু বলছেন আমিও আপনার বোন আর আপনিও আমার বোন, বোন তো বোনের মতো হবেই। তো এখানে আমি ভাইয়া আসছে আপনাদের ভাইয়ার সাথে, ভাইয়াও কিন্তু ছিল ওখানে যেখানে গিয়েছিল, এহসানকে টেনে হেসড়ে নিয়ে গেছে। আর আপনাদের ভাইয়া বলছিল যে তুমি আমার পিছন পিছন ঘুরবা, আর তুমি আমার থেকে দূরে দূরে থাকো। এখানে দেখেন সবগুলা খাবার নিয়ে আসছি। তো এখানে পেঁপে দিয়ে মুগ ডাল, চাল কুমড়া দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি। এখানে কলা আছে, পরোটা, সুজি, ডিম, এই দিয়ে আজকে সকালে নাস্তাটা হয়ে যাবে। তো এই সুজির হালুয়া দিয়ে কিন্তু পরোটা দিয়ে অনেক ভালো লাগে। তো এখানে আপনাদের ভাইয়া বসে পড়ছে, বলতেছে খিদা লাগছে, আর ভাইও বসবে। এখানে মলি আপু লিখেছে মেরা পিঠা বানালে দুজনে মিলে মাছ বাজারে গেলে মাছ কিনে আনলে ছেলেকে মাদ্রাসায় নিয়ে আনলে আর কি। তো ধন্যবাদ আপু, আমাদের জন্য দোয়া রাখবেন। তো এখানে ভাইয়া কার সাথে যেন কথা বলতেছে, বলছিলাম ভাইয়া একটু এখন পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নেন। তো ভাইয়া কথা শেষ করে তারপর খেয়েছিল। সব খাবার তো এখানে নিয়ে আসলাম, সবাই তো বসে পড়ছে, আমি ওদিকে একটু কাজটা শেষ করে আসি। আর সকালবেলা তো একটা বিস্কুট আর একটু কফি খেলাম, আপনারা দেখতেই পেয়েছেন। তো তার জন্য আমি আস্তে ধীরে সব কিছু করে বসতে পারবো না। আজকে যেহেতু একটা অনুষ্ঠান আছে, তো সবাইকে দাওয়াত দিতে হবে। তো দেখতেই পারবেন দাওয়াতের পর্বটা আজকে শেষ করতে হবে, পরদিন একটা অনুষ্ঠান আছে। ঘর এগুলো একটু গুছাই নিলাম, আর রান্নাঘর একদম নাজেহাল অবস্থা। এখন আবার একটু যাইতে হবে বাহিরে। এই যে দেখেন সব কিছু ঠিকঠাক করে গেছি, মুরগিটা ভিজায় গেছি। এই যে
এই যে কোনোরকম ঘরে একটু গুছিয়ে আসছি। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া এই ঘরে যাইতেছে আসতেছে, আর বাইরে খুবই সুন্দর বাতাস, খুবই সুন্দর। আর এই যে আমিও বুরকা পরে ফেলছি, আমিও যাচ্ছি। আর ময়লাওয়ালা এসে ময়লা নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রাজপ্রাসাদ, বুঝছেন? আপনারা বলেন না আপু রং করে নিতেছেন, তা আপু পুরান হোক আর নতুন হোক, এটা হচ্ছে আমাদের মাথা গোজার একটা ঠাই। আর এটা হচ্ছে আমাদের রাজপ্রাসাদ। জি, রং নাই রং না থাকলে এখন বের হয়ে গেলাম, যাচ্ছি আমাদের বাড়ির দাওয়াতের প্রিপারেশন চলতেছে। দাওয়াত বলতে কি একটা অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রিপারেশন চলতেছে। আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে আপনাদের ভাইয়ের পরিচিত মানুষের অভাব নেই, দেখেন। এখন যাচ্ছি ওনার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, আর আপনাদের ভাইয়ার শ্বশুর বাড়ি। যাও। আচ্ছা 50 টাকাই বলছে তো, যাও। এই যে আমাদের এখানে দেখেন সুন্দর নতুন একটা ড্রেন হয়েছে, অনেক সুন্দর, রাস্তাটা অনেক বড় হবে। এই কাকাটা সবসময় আমাদেরকে খাবার দাবার থাকলে কিছু দিবা বা এরকম বলে আর কি, সবসময় ওনাকে টাকা বা খাবার থাকলে খাবার দেই। এই যে এই কাকার ভাইয়ের ছাগল এগুলা, এই কাকার সেন্স থাকতো তাহলে কি রাতে সারা রাত্র হাঁটে, লাঠি নিয়ে নিয়ে হাঁটে, কারো জানে ভকাভকি করে। কিন্তু আমাদের সাথে খুব ভালো। বাসায় গিয়া বল নিয়ে যাই, আম্মার গিয়া খুব আমার একটু ভাত দাও, তোমরা কি রান্না করছো। এই যে এই গরুটা কিন্তু আমাদের, আমাদের এই গরুটা। যাও। এই যে রাস্তা থেকে নামতেছি, আমরা এই দিক দিয়ে রাস্তা হইতেছে আর কি, এখনো ফুল হয় নাই। এত সুন্দর বাতাস, অনেক ভালো লাগতেছে না বাতাস, আরাম একদম মনে হইতেছে পাটি বিছে ঘুমাইয়া চলে আসছি। এই যে আমার আম্মা নাতির জন্য এই যে দেখেন পিঠা বানাইছে, এইগুলো হয়েছে চিকন পিঠা, শুকাইতেছে। আবার মোটা পিঠাও আছে, নারিমা মোটা পিঠাও আছে। উপো তোমার শরীরে ভালো নেই, আয়ো এবার আপু আইছে তোমার সাথে দেখা করতো। এই যে এটা হচ্ছে টিউবওয়েল, একদম পিওর ঠান্ডা পানি। ধরো মোটা পিঠা বানায়া এই যে পলিকিনের মধ্যে রাখা দিছে আম্মা, ওইদিকে হয়েছে চিকন পিঠা, এইদিকে শরবত বানাইতেছে আপনাদের ভাইয়ার জন্য। প্যাকেটে প্যাকেটে আমার আম্মা পিঠা, ওমা এমন খালি জায়গায় কি রে। আচ্ছা না ওইয়া করতে পারে, প্যাকেটে প্যাকেটে পিঠাগুলা বানায় রাখা দিছে, ওই যে নাতিকে খদর দেওয়ার জন্য শরবত। লুঙ্গি বেরোতে জাতীয় পোশাক লুঙ্গি। আমার বান্ধবী আসছে, এই যে আমার বান্ধবী আসছে, ওমা আমার নায়িকা বান্ধবী আসছে, আমার আপা আসছে, আপা 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 আসেন, আমার আপা আসছে, সবাই দেখেন আমার আপা আসছে। আসলাম, বড় আপা ছোট আপার বাসায় যাওয়ার কথা ছিল, তো এখন কাকা আসছে, কাকা এসে ফোন দিছে যে আপনাদের ভাইয়াকে নিয়ে এক ফুপুকে দেখতে যাবে, তো তার জন্য আপাদের বাসায় পরে যাব। এখন দুপুরে রান্না বান্না করবে। দেখেন ঘরে কি অবস্থা, এখানে ম্যাম পড়াই গেছে, আর রান্নাঘরে দেখেন ঝাড়ু, তারপরে এই যে দা কিভাবে রেখে দিয়েছে সব কিছু। এখন বোরকাটা খুইলা দাঁড়ানোর সময় পাবো না, একাধারে কাজ করতে হবে। রান্নাটা বসাইয়া দিই, আজান দিয়ে দিছে, সব ঘর এলোমেলো করে ফেলছে। আমি বাইরেই হয়েছে, তাড়াতাড়ি করে এসে এই যে মুরগিটা কাইটা নিয়েছি, মুরগির মধ্যে ভিনেগার দিয়ে একটু করে রাখছি, তারপর ধুয়ে নিব আর কি, ভিনেগার দিয়ে বা লেবুর রস দিয়ে ধুলে খুবই সুন্দর হয় মুরগিটা। তো এখানে হয়েছে যে আলু কেটে নিয়েছি, মুরগি আর আলু দিয়ে রান্না করব। আর এখানে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা হচ্ছে লইটা শুটকি, তো লইটা শুটকিটাকে কেটে নিলাম। আর এখানে এই যে গরম পানি বসিয়ে রাখছি,
তো একটু ভিজাইয়া নিয়েছি। আর এদিকে কাঁকরোল ভর্তার জন্য কাঁকরোলটা বসাই দিছি। আর এইগুলো এখন ধুবো আর প্লাস সাথে সাথে রান্নাটা করব, তা না হলে না বেশি লেট হয়ে যাবে এগুলা ধুয়ে করতে গেলে। এখন রান্নাও করব আর কাজও করব, এগুলাই করব আর কি। পাগল পাগল অবস্থা। তারপরও ছোট আপা বড় আপা বাসায় যেতে পারে নাই, যাবো। ওই যে কাকা চলে আসছে না, তার জন্য কিন্তু যাবো, যে খাওয়া দাওয়াটা শেষ করে তারপর যাব। একটা অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান সেটা তো সামনের ব্লগে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর সেই তাড়াতাড়ি কাটাকাটি করে নিয়েছি যেন চুলার মধ্যে রান্না বসাতে পারি। আর ওদিকে সিনটা পরিষ্কার করে ঘর পরিষ্কার করতে হবে, অনেক প্যারা, অনেক কাজ। তো এখানে প্রথমেই তো দেখতে পেয়েছেন, তো আমি কিছু পেঁয়াজ ডিপ ফ্রিজে ছিল, এগুলো এখানে আমি চুলার মধ্যে দিয়ে দিলাম। আরেক পাশে কাঁকরোল ভর্তার জন্য কাঁকরোল আমি ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে এখন আমি ধোয়াধুয়ি করে নিব। আর এখানে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসছে তখনই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তারপর অল্প একটু লবণ দিয়ে আবারও আমি ডেকে দিব। এমডি আলিফ আপু লিখেছেন ভিডিও অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো এখানে দেখেন থালা বাসন নিয়ে বসলাম, আরও কড়াই হাঁড়ি পাতিল আরও কত কিছু যে জমা আছে। তো এগুলা মাজতে মাজতে না, তারপর কাজ করতে করতে ওই যে এতক্ষণ ধরে বলছি আপনাদের ভাই আগে আসো আসো আসো, ওই যে আমাকে এইদিকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে উনি চলে গেছে। বাসায় এসে ধরাধরি কিন্তু আমার করতে হয়েছে, মানে করতে হচ্ছে আর কি, যে কোনটা রান্না করব আর কি, যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব আর কি। তো এখানে যে কামাল হুসাইন কামাল লিখেছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আশা করি আপনিও আপনার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছেন। এমডি আসাদুজ্জামান আসাদ উনি লিখেছেন, উনিও খুব সুন্দরভাবে লিখেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপু, যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তালবিয়া নূর মারিয়াম লিখেছেন, লিখে নাই, লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবেন আপনারা সবাই। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন কতগুলো হাঁড়ি পাতিলে ধুয়ে নিচ্ছি। কত রাতের বেলা ভিডিওটা ভয়েস দিচ্ছি জানেন, তো অনেক কষ্ট করে এডিট করে আপনাদের সামনে নিয়ে আসতেছি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে গরম মশলা গুঁড়া। আর এখানে তেজপাতা দিয়েছিলাম, দিয়ে তারপর মশলাটা কষিয়ে আলু আর মুরগিটাকে একসাথে দিয়ে ফেলবো, দিয়ে তারপর কষায় ফেলবো, কোনো এক্সট্রা পানি দিব না। মুরগি এবং আলু থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে কষানো হবে। দীপ্তির সংসার লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, গোছানো গাছানো আপনার সংসার, ধন্যবাদ আপু। আর ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। যেহেতু পরদিন যে একটা ভালোই মোটামুটি বড় একটা অনুষ্ঠান আছে, এখন যদি ভয়েস না দিই তাহলে দেখা যাবে কি আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে যেতে পারবো না। তো তার জন্য কষ্ট করে ঘরের কাজগুলো এত বেশি ঝামেলা ছিল আপনাদেরকে বলার মতো না। তো ঘরে খুবই ঝামেলা ছিল, কারণ বাজারে যাওয়া হয়েছে, বাইরে আসা যাওয়া এই করতে করতে, যেহেতু লোকজনের খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে, একটু বাজার সদাই তো করতে হবে, এইগুলা আয়না গুছিয়ে রাখা, তারপর ভয়েস দিয়ে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করতেছি, রেডি করতেছি, তারপর হচ্ছে যে এডিট করা, অনেক কিছুর ব্যাপার আছে। একটা ভিডিওর মধ্যে যে কত পরিশ্রম সেটা যেসব আপনারা চ্যানেল চালান আর কি সেসব আপনারাই কিন্তু জানেন। সুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগ উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ, সে বাবু সোনা যে কি বলে মাদ্রাসায় পড়ে, সব মিলিয়ে অসাধারণ দৃশ্য মনে হলো। তো অসংখ্য ধন্যবাদ আপু। তারপর পিঠার কথা লিখছেন, আমাদের এলাকায় তৈরি করে না আপু, এই পিঠা আমাদের এলাকায় তৈরি করে না, মেলা পিঠা আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপু, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখানে এই যে আমি মশলাটা কষানোর পর এখানে আমি যে আলু আর কি বলে মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ডেকে দিব। আর পাশে চুলাতে ওই যে আমি শুটকি ভাজিটা বসিয়ে দিয়েছি, বাতাস ভালোই লাগতেছে। আর এদিকে মুরগির মাংস হচ্ছে, ঝোল টোল দেয়নি, পানি যতটুকু উঠছে। আর এদিকে হচ্ছে শুটকি ভাজি বসিয়ে দিলাম, লইটা শুটকি, খুবই মজার একটা খাবার,
ওদিকে এতগুলা ধুইছি, ঝুড়ি পরিষ্কার করলাম, এখন আবারও জমা পড়ে গেছে। আর এই যে কাঁকরোল ভর্তার জন্য সব কিছু রেডি করলাম। এই হচ্ছে আমার সারা দিনের কাজ। এই যে মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, এদিকে ভাত বসাইছি, এই আর কি। তো রান্নাবান্না প্রায় শেষ। কাঁকরোল ভর্তাটা বানাই নাই, বানাবো। এই হচ্ছে দুপুরের খাবার দাবার। আর আপনাদের ভাইয়া এখনো আসে নাই, তো এখন আম্মা ইবার নিয়াসানকে নিয়ে খেয়ে ফেলবে। আমি খাবারটা দিয়ে ফেললাম, কিছু করার নাই। তো আজকে তো দাওয়াতের কাজটা শেষ করা হয়েছে। তো তারপর এই যে অনুষ্ঠানের বাজারটা শেয়ার করব আপনাদের সাথে, তার জন্য আমি এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তা না হলে সম্ভব হবে না, কষ্ট হয়ে যাবে আমার ব্লগটা দিতে।